আগামী 22শে জানুয়ারি রামলালা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আজ থেকে 500 বছর আগে 1500 প্রায় আনুমানিক 500 বছর আগে 1526 সালে ইব্রাহিম লোদির সঙ্গে বিদেশি মুঘল বাবরের যুদ্ধ হয়। আর 1528 সালে সেই বাবর রামচন্দ্রের সন্তান কুশ দ্বারা নির্মিত, লবকুশের মধ্যে কুশ যে মন্দির রাম জন্মভূমিতে নির্মাণ করেছিলেন, সেই মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করেন, যার নাম বাবরি মসজিদ। ইতিহাস সকলের জানা। বহু সংগ্রাম। 1600 শতাব্দীতেও এমন মানুষ ছিল। 1528 সালে বাবরি মসজিদ তৈরি হলো। 1600 সালেও এমন মানুষ ছিল যারা স্বপ্ন দেখেছিল রাম জন্মভূমিতে রাম মন্দির দেখবে, তারা স্বপ্ন পূরণ করতে পারেনি। 1600 শতাব্দী পেরিয়ে গেল, 1600 সাল পেরিয়ে গেল। 1800 সালেও অনেক মানুষ জন্ম নিয়েছেন, অনেক রাম ভক্ত জন্ম নিয়েছে, তাদেরও স্বপ্ন ছিল রাম জন্মভূমিতে রাম মন্দির দেখবে, তারা দেখতে পায়নি। কিন্তু আমরা কতটা ভাগ্যবান বলুন দেখি মা। 1850 সালে প্রথম বিদ্রোহ শুরু হয়। রঘুবর দাস শুরু করেন, একজন সন্ত, নির্ময়ী আখড়ার। সেখান থেকে নানা সংগ্রাম। ভারত স্বাধীন হয়ে গেল, তখনও ভেবেছিল সবাই রাম জন্মভূমিতে রাম মন্দির হবে, হয়নি। 1992 সালে 1992 সালে 2000 রাম সেবক তারা বাবরি মসজিদে 3টে গম্বুজ ভেঙে দেয়। একটা দুপুর 1:30-2টোর সময়, একটা বিকেল বেলায়, একটা সন্ধ্যা বেলায়, এবং অনেকে সেখানে প্রাণ দিয়ে দেয়। তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের স্বপ্ন পূর্ণ হয়নি। অবশেষে 2011 সালে সুপ্রিম কোর্টে কেস ওঠে এবং 2019 সালের নভেম্বরের 9 তারিখে সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাম জন্মভূমির সম্পূর্ণ অধিকার পূর্ণরূপে পাচ্ছে রাম জন্মভূমি ট্রাস্ট। সেই দিনের পর থেকে শুরু হলো পরিকল্পনা, মন্দির নির্মাণ হবে অযোধ্যায়। সেখানে মন্দির নির্মাণ করা হলো। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে। এটা আমাদের সবার গর্ব। এই সংগ্রামটা আজকের নয়। আমি এতগুলো কথা বললাম কেন? অনেকে নানা বিতর্কে জড়িয়ে গেছে। রাম মন্দির কেন? সেখানে হসপিটাল হতে পারতো, সেখানে একটা বৃদ্ধাশ্রম হতে পারতো। বিতর্কের কোনো শেষ নাই। মানুষ আছে, এই চর্মমুখ যখন আছে নানা কথা আসবেই। কিন্তু হসপিটাল, নার্সিংহোম নানা জায়গায় হতে পারে। রাম জন্মভূমি তো আর আরেকটা জায়গায় হতে পারে না বাবা। রাম জন্মভূমি ওটাই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, পরিষ্কার করে জানিয়ে দেয় যে বাবরি মসজিদের আগেও সেখানে হিন্দু স্ক্রিপচার্স আছে, মানে হিন্দু মন্দির ছিল, তার ওখানে ধ্বংসাবশেষ রয়েছে। সুপ্রিম কোর্ট সেটার সিদ্ধান্তেই বলে যে না, যেখানে যা ছিল সেখানে তাই থাকবে। রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ করা হবে। মুসলিমদের সেখানে, বিধর্মীদের সেখানে কোনো নোটেবল ইম্পর্টেন্ট পয়েন্ট নেই, তাদের কোনো বিশেষ স্বীকৃতি দেওয়া স্থান কিন্তু ওটি নয়। কিন্তু হিন্দুদের কাছে ওটা একটা আবেগ। তাই আমাদের আবেগের জায়গায় আমরা ফিরে পেয়েছি। তারা আবার অন্য জায়গায় মসজিদ নির্মাণ করছে তাদের মতো করে। কিন্তু রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ হচ্ছে। কত প্রাণ! 1600 শতাব্দীর 1600 সালে, 1800 সালে, 1900 সালে যারা জন্ম নিয়েছে তারাও স্বপ্ন দেখেছিল, কিন্তু দুর্ভাগ্য তারা দেখতে পায়নি। আমরা কত ভাগ্যবান বলুন দেখি। আমরা এই জীবনকালে আমরা বেঁচে থেকে রাম জন্মভূমিতে রাম মন্দির দেখবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। এটা পরম সৌভাগ্যের। তাই গর্ব অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন, অবশ্যই দর্শন করে আসবেন, এটাই প্রার্থনা সবার কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রামকৃষ্ণ দেব বিবেকানন্দকে বলেছিলেন, এই সামনেই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, বিবেকানন্দ
একজন জ্বালাময়ী সন্ন্যাসী চিকাগো ধর্মের সম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন যিনি। হ্যাঁ, কার কৃপা পেয়ে মা? একটা পাগলের কৃপা পেয়ে। গুরু কৃপা হে কে বলো? কেমন পাগল? রামকৃষ্ণ দেব। হ্যাঁ, ওই পাগলের কৃপা না পেলে হতো না। যার ভক্তিতে ভবতারিণী দক্ষিণেশ্বরে মা আমার মৃন্ময়ী চিন্ময়ী হয়ে দাঁড়িয়েছে। মা খা, সন্তানের প্রেমের ডাক, মা খা। ডাকটা ডাকের মতো ছিল, মা খেয়েছে, হরি বল, মা গ্রহণ করেছে। সেই পাগলের কৃপা না পেলে হবে না। বলে ঠাকুর তুমি বলো মাকে ডাকতে, তাকে ডাকতে। কেউ কৃষ্ণ বলে সুখ পায়, কেউ কালী বলে সুখ পায়, কেউ শিব বলে সুখ পায়। হ্যাঁ, তা তুমি যে ডাকতে বলো, কোথায় সে? বলে চল গঙ্গার ঘাটে দেখাচ্ছে। তা গঙ্গার ঘাটে মাথাটা জলে ডুবিয়ে দিয়েছে, গঙ্গার জলে। মাথাটা যদি গঙ্গার জলে ডুবিয়ে দেয় তো ছটফট করবে বাঁচার জন্য। ঠাকুর ঠাকুর, মাথাটা তুলেছে। বলে দেখতে পেলি ভগবান? বলে এক্ষুনি মরে যেতাম, ভগবান কি দেখবো? আচ্ছা জলে যখন ডোবালাম তোর কেমন ছিল, কেমন অনুভব হচ্ছিল? বলে এই প্রাণ যাই যাই, এই আকুলতা, এই ব্যাকুলতা। বলে ওই আকুলতা ব্যাকুলতা নিয়ে কোনোদিন ডেকেছিস? ডাকার মতো যদি ডাক না হয় পাবি কি করে? বারবার প্রমাণ করে দিয়েছেন রামকৃষ্ণদেব তার সত্তাটা নরেনকে। তিনি শিক্ষিত জলাময় একজন সন্ন্যাসী। হ্যাঁ, সে মাথাটা নামিয়েছিলেন রামকৃষ্ণদেবের কাছে। হ্যাঁ, তার কৃপায় চিকাগো ধর্ম সম্মেলনে প্রথম হিন্দু, প্রথম ভারতীয় যিনি অংশগ্রহণ করে সারা বিশ্বের অন্যান্য ধর্ম, ত্রিপিটক, হ্যাঁ, কুরআন, বাইবেল আদি সমস্ত কিছু গ্রন্থ ওপরে রেখে আমাদের গীতাটাকে সব থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। গীতা আছে, তার উপরে সব বাইবেলটাকে বড় করে উঁচু করে রাখা হয়েছে। বলে বলো তো তোমার দেখে মনে হচ্ছে কি কোন গ্রন্থটা শ্রেষ্ঠ? তখন বলছে আপনারাই তো প্রমাণ করে দিয়েছেন, সবার নিচে গীতা আছে। গীতাটাকে একবার সরিয়ে দেখান, দেখুন সবগুলো কিন্তু পড়ে যাবে। গীতা নিচে আছে, গীতাকে সরাতে গেলে সব পড়ে যাবে। তাহলে আপনারাই তো প্রমাণ করে দিয়েছেন ভার যে বইতে পারে, যার জন্য সবাই দাঁড়িয়ে আছে, যেটি শাশ্বত, যেটি সনাতন, যার সূত্রপাত কবে কেউ বলতে পারবে না, সেটাই তো শ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। জয় করে নিয়েছিলেন বিশ্ববাসীর মন। ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, বসুদৈব কুটুম্বকম। ভারতের শিক্ষাটাই হচ্ছে জগৎকে আপন করতে শেখায়, ভালোবাসতে শেখায়। হ্যাঁ, যিনি যুব সমাজকে জাগ্রত করেছিলেন, অনেক সময় তাকে নিয়ে দ্বন্দ্ব হলো। ইসকনের এক প্রভু অমোঘ লীলা প্রভুজি, তিনি বলে ফেলেছিলেন হ্যাঁ যে মাছ মাংস খাওয়া, মাছ খাওয়া যদি একটা সন্ন্যাসী বলে, যার মধ্যে নিজের কোনো ত্যাগ নাই, তাহলে সে কি করে শ্রেষ্ঠ হয়? আসলে বিবেকানন্দ যে সময় বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেষ্ঠ, কারণ তখন ব্রিটিশ শাসনে আমরা বন্দী। তখন যুব সমাজকে জাগ্রত করাটা ছিল প্রথম ধর্ম। হরিবল, প্রথম ধর্ম। অত্যাচারের বিরুদ্ধে লড়াই ছিল প্রথম ধর্ম। তিনি বলেছিলেন কিন্তু যে পরিষ্কার, যাদের সামর্থ্য আছে তারা সুআহার করবে, শুদ্ধ আহার করবে। যাদের সামর্থ্য আছে, এখনকার দিনে বাংলাতে যদি টমেটো নষ্ট হয়ে যায়, মহারাষ্ট্র থেকে ট্রাকে করে টমেটো চলে আসবে আমাদের সাপ্লাই দেওয়ার জন্য। তখন ছিল না সেই ব্যবস্থা। পদ্মার ঘাটে, গঙ্গার ঘাটে যারা বাস করত, যাদের ফসল বন্যায় শেষ হয়ে গেছে, তাদের বেঁচে থাকার জন্য, ওই লড়াই করার জন্য তারা যদি একটা মাছ জাল ফেলে নদীতে মাছ তুলে খায়, সেটাকে তিনি অপরাধ বলে দেখেন নাই। সেই সময় সেটা প্রযোজ্য ছিল, কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে যদি শুদ্ধ আহার করে, সুআহার করে, সেটাই শ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বল। জাতীয় যুব দিবসে দেখুন তিনি বলেছিলেন, রামকৃষ্ণদেব বলছেন এমন একটা গান বলতে পারিস যে গানে, একটা গানে আসল জায়গায় যাবার কথা বলা আছে। তিনি এইটা বলেছেন, সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন,
অকারণে। মন চলো নিজ নিকে তনে। খুব সুন্দর বলা হয়, এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে মন মিছে ভবে আসা। এই পারে তোর বসত বাড়ি রে, মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি মুসলিম হও, পথ কিন্তু একটাই। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে বলছে গড, আমরা বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পার্থক্য কিছু নাই। হরি বল। একটাই শিক্ষা দেয়, ধর্ম মানুষ হতে শেখায়, সৎ হতে শেখায়। কিন্তু ধর্মের যদি ব্যাখ্যা ঠিক না হয়, অপব্যাখ্যা হয়, তাহলে মানুষ অমানুষ হয়ে যায়। ধর্ম পারে জুড়তে, ধর্ম কি? যা আমাদেরকে ধরে রেখেছে, যাকে আমরা ধরে আছি। হরি বল। সত্য পথে, এটাই পথ, এটাই পথ। যে ধর্মের তুমি হও, পথ কিন্তু একটাই। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথটা হচ্ছে সত্য। অন্ধকার রাস্তা, পথ জানো না, তোমার কাছে বাতি রাখো, সেই বাতিটা হচ্ছে প্রেম। প্রেমের বাতি, ভালোবাসার বাতি রাখো। আর সঙ্গের সম্বল রাখো পুণ্য ফল। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্তা, অধো গচ্ছন্তি তামসা। গীতাতে বলা হচ্ছে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। সৎ আচরণ করলে সত্য পথ। ভোগী যদি হয়, তাহলে জন্ম মৃত্যু চক্রে পড়বে। এবং কেউ যদি মানুষ হয়ে অমানুষের কাজ করে, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার সারা জীবন করে গেল, তার গতি কি হবে? অধৌ গচ্ছন্তি তামসা। কিছু করার নাই বাবা। যে যেমন করবে সে তেমন ফল পাবে। ফল পাবে, পেতেই হবে। যতটুকু আছে ততটুকু তো পেতে হবে নাকি? আমি আচার খেতে ভালোবাসি। দুপুরবেলায় সাজিয়ে দিয়েছে আমাকে, কি সুন্দর আজকে সেবা করেছি, কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল, একদম পরিপূর্ণ। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য এরকম সেরকম জোগাড় থাকতে হবে। এই দেখুন, নেচে নেচে আমরা কীর্তন করছি। এত সুন্দর সেবার আয়োজন করেছিল, আমরা সেবা করেছি। তা সেবার থালাতে মানে অনেক কিছু থাকে, ব্যঞ্জন থাকে, শাক থাকে, অন্ন থাকে, ডাল থাকে, চাটনি থাকে, আচার থাকে। আমার আচার খেতে ভালো লাগে। তা বলে কি পুরো পাতাটা আমি ওই এক থালা আচার খেতে পারবো? হ্যাঁ, পারবো কি? পারবো না। সবকিছু প্রয়োজন, সবকিছু দরকার। হরি বল। সবকিছুই দরকার জীবনে। জীবনে শুধু যদি আমি সারা এক থালা আচার নিয়ে বসি, তাহলে আচারের প্রতি আমার বৃত্তৃষ্ণা জন্মে যাবে। আচার টাকাতে বিরক্ত লাগবে কি? তাহলে আচারটা ভালো লাগবে কখন? একটু অন্ন পেলাম, একটু শাক দিয়ে, ব্যঞ্জন দিয়ে সেবা করার পর একটু আচার নিলাম, আচারটা কিন্তু তখন মাধুর্য থাকবে। আচারের মাধুর্যটা তখনই থাকবে। দুঃখ আছে বলে সুখের এত মান। যদি আপনি সারা জীবন সুখী হয়ে থাকেন, আপনার গতানুগতিক জীবনে পরমানন্দ কিচ্ছু থাকবে না। দুঃখ সুখ দুটি পাতা, দুটি প্রয়োজন। আমরা দুঃখটা নিতে পারবো না, সুখটা নেব, আর দুঃখের সময় কাঁদবো না। দুটি রাখতে হবে। হরি বল। পথটা সত্য যদি কেউ রাখে, দুঃখ সুখ মানে সুখ দুঃখ জীবনের আমাদের চলার সঙ্গী দুই থাকবে। পথটাকে ঠিক রাখতে হবে, তাহলে দুঃখটাকে হাসিতে বরণ করে নেবার ক্ষমতাটা আমার থাকবে। হরি বল। আজকে ভগবান খেলছেন, নিজে খেলে জগৎকে খেলাচ্ছেন। তিনি গোপাল। গো মানে পৃথিবী, পাল মানে পালন কর্তা, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন কর্তা, গো মানে ধেনু, পাল মানে পালন কর্তা। তাহলে ভগবানের কটা রোল?
একটা হচ্ছে ধেনুর পালন কর্তা, একটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের পালন কর্তা, একটা হচ্ছে বিশ্বের পালন কর্তা, গো মানে পৃথিবীর পালন কর্তা। তাহলে ভগবান শুধু ধেনু নিয়ে খেলছেন, বালক নিয়ে খেলছেন তা কিন্তু নয়। ভগবানের খেলা ওই যে কাজী নজরুল ইসলাম খুব সুন্দর বলেছেন না, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। খেলা তো আমরাও খেলি, পার্থক্যটা কোথায়? আমরা মাটির পুতুল নিয়ে খেলি, যখন যেমন ইচ্ছা হয় সাজাই, হ্যাঁ বড় বউ খেলি, যেদিন ইচ্ছা হয় ভেঙে জলে ভাসিয়ে দিই। আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর ভগবান আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলে। যখন ইচ্ছা যেমন ইচ্ছায় যাকে খুশি হাসায়, কাউকে কাঁদায়, যেমন খুশি সাজায়, আর চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষাও চায়। যাকে যেমন ইচ্ছা তেমন সাজায়, কাউকে রাজা সাজায়, কাউকে আবার ভিখারি সাজায়, কাউকে আবার ভিখারি, কাউকে আবার রাজা। হরি বল। আমরা খেলি সংসারে স্ত্রী পুত্র দিয়ে, আর ভগবানের খেলাটা আলাদা। তিনি খেলছেন সংসারে ওই যে কারো কারো বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি এই উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় শুধুই খেলা। কেন? কারণ তিনি, আমরা শিশু, তার অধীনে শিশু, আর তিনি হচ্ছেন বিরাট শিশু। হরি বল, হরি বল। এত মানুষ চলে গেল, আমরা যে আছি, আমরা ভগবানকে কৃতজ্ঞতা জানাই না। বাড়ি থেকে বের হয়ে সেন্ট্রাল পার্কে গিয়ে আমার বাইক অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেল,
এক কথায় বলে দিলাম, ঠাকুর তোমার মন্দিরে প্রণাম করে বের হলাম, গুরু স্মরণ করে বের হলাম, আমার হাতটা ভেঙে গেল, কি হবে তাহলে তোমার নাম করে, গুরু নাম করে? কিন্তু ভাবি না আজকে হয়তো অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হবার কথা ছিল, সেই জায়গায় আমি উদ্ধার পেয়েছি। এই কৃতজ্ঞতা মানুষের থাকে না, কারণ এটা মানুষের ধর্ম। যখন কেউ ধনে পাতা খান, ধনে পাতা কিংবা আম খাচ্ছেন, আমের শাঁসটা, যেটা আমের ফাইবার, শাঁসটা দাঁতে লেগে যায়। কারো লেগেছে নাকি কখনো কোনোদিন? তা আমের শাঁসটা দাঁতে লেগে যায়, আর দেখবেন আমার 32টা দাঁত আছে, কিন্তু আমার জিভটা কোনখানে ঘুরঘুর করবে বারবার বলুন তো? যে দাঁতটিতে শ্বাসটা আটকেছে। 31টা দাঁত সুন্দর আছে, তাতে কোনো বাধা নাই, কিন্তু তবু আমার জিভ বারবার গিয়ে আটকাবে ওই একটি দাঁতে যেখানে ওই শ্বাসটা আটকে আছে। আমার জীবনে এত কিছু ভালো হচ্ছে, এত কিছু কৃপায় আমি কৃপাধন্য, আমি ধন্য, কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাই না। আমার কোথায় একটা খুঁত আছে, আমার আশাতীত কোনো ফল আমি কোনখানে কোনো একটা জায়গায় পাইনি, সেইটার জন্য আমার সারা জীবন অভিমান, দুরাশা, আফসোস করেই কেটে যায়। কিন্তু ভগবানকে যদি কেউ ধন্যবাদ জানায় তার এই সৃষ্টি সংসারে, আমার জন্মানোর আগে মাতৃ গর্ভে যখন ছিলাম একটা পাইপ ছিল, হয়তো বা মেডিকেল সায়েন্স আরো বেটার জানবে, মা যা খেয়েছে পুষ্টি রস আমরা পেয়েছি আমার জন্মানোর সময়, আমার যাতে খাদ্য অভাব না হয়, মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিলেন ভগবানের। কি অপূর্ব সৃষ্টি, প্রকৃতির কি সৃষ্টি! ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিলেন যেদিন, সেদিন ভগবান ইন্দ্র পূজা বন্ধ করিয়ে গিরি গোবর্ধন পূজা চালু করেছিলেন, কারণ প্রকৃতির কাছে আমরা ঋণী। বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি, এগুলো হয় প্রকৃতির জন্য। গিরি গোবর্ধন পর্বত আছে, যেমন হিমালয় আছে বলে ভারতের অনেক সৌভাগ্য, ঠিক তেমনি গিরি গোবর্ধন, যার জন্য বৃন্দাবন ধন্য, সেই গিরি গোবর্ধনের পূজা আগে করো, তারপর দেব পূজা করবে। বৃক্ষের বনস্পতির পূজা করো। ভগবান গিরি গোবর্ধন পূজা শুরু করলেন, বড় করলেন গিরি গোবর্ধনকে। যেদিন সমুদ্রের কাছে এক খণ্ড ভূমি ভিক্ষা ভগবান চাইলেন দ্বারকা নগর নির্মাণ করার জন্য, তখন সমুদ্রের কাছে ভগবান, তিনি তো সর্বশক্তিমান, তবুও ভগবান এক খণ্ড ভূমি ভিক্ষা চাইছেন। কেন? কারণ এখানে ভগবান দেখাচ্ছে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে ভগবান শিক্ষা দিচ্ছেন। আমি যদি জগৎ সংসারের সৃষ্টিকর্তা বলে তোমরা আমায় মানো, আমি যদি প্রকৃতির কাছে হাত জোড় করতে পারি, তোমরা কেন পারবে না? তাহলে যার কাছে ঋণী, যার কাছে আমরা বিন্দুমাত্র ঋণ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোটাই হচ্ছে আমাদের কর্তব্য। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমাকে একা থেকে যেতেই হবে কর্তব্য সাধিতে। এটাই মানুষের ধর্ম হওয়া উচিত। অচৈতন্য হৃদয়ে চৈতন্য দিতে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি মানুষের ভেদাভেদ দূর করে সকলকে এক করে দিলেন। আজকে কেউ বলে তাকে যুগাবতার, কেউ বলে ধর্ম প্রচারক, কেউ বলে সমাজ সংস্কারক, কিন্তু সত্যি যারা ভক্ত হয়, যারা ভক্তির নয়ন পেয়েছে, তারা সাধারণ মানুষের মধ্যে দেবত্বকে দেখতে পায়, অনুভব করতে পারে। যার আছে নয়ন সে পারবে, যার নাই সে পারবে না। হরি বল। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যাবে। ভক্তির অনুভব না থাকলে সত্তাকে কোনোদিন কোথাও পাওয়া যাবে না। অনুভবটা ভক্তির থাকতে হবে। সেই অনুভব, ভক্তির অনুভব দিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে, এত এত মন্ত্র আছে, সহজ করে শিখিয়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কিছু পারো না, তুমি গুরু নাম করো, হরি নাম করো, দিনান্তে একবার করো, হরি স্মরণ করো, গুরু স্মরণ করো, তোমার জীবনের পথ সুন্দর হবে। সহজ করে যিনি বুঝিয়ে দিলেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে আজকে খেলছেন। কি খেলা? বিনোদ খেলা, বিশেষ এক খেলা, যে খেলা
সংসারের অন্যান্য সব খেলার থেকে আলাদা। আজকে যে কীর্তন পরিবেশিত হচ্ছে মা, সেই কীর্তন আমাদের সকলের কীর্তন, এই সময়কার কীর্তন সন্ধ্যাবেলায়। কারণ যে সকালবেলায় ঘর থেকে বের হয় সে কিন্তু সন্ধ্যাবেলায় ঘরে আবার ফিরে। সকালে ঘর থেকে যে বের হয় সন্ধ্যাবেলায় সে কিন্তু ঘরে ফিরে। প্রত্যেকেই ঘরে ফিরবে, কেউ 5-এ যাবে, কেউ 50-এ যাবে, কেউ 100-তে যাবে। আমি শুধু আপনাদের এই কল্যাণীতে নিজের নিজের ফ্ল্যাট বা নিজের নিজের বাড়ির কথা বলিনি। আমি যে ঘরের কথা বলছি সেই ঘরে সবাইকে একদিন যেতে হবে, আপন ঘর। তা সেই ঘরে তো যেতেই হবে, এটা তো সত্য। তা সেই ঘরে যাওয়াটা যেন আনন্দের হয়, যেন দুঃখ করে যেতে না হয় মা। ওই জন্যই আজকের কীর্তন। রাধারানী প্রতীক্ষা করে আছেন, গোবিন্দ ঘরে ফিরবেন সন্ধ্যাবেলায়। গোবিন্দ আছে কোথায়? গোষ্ঠে। গোবিন্দ বাড়ি ফিরবেন। আজকে রাধারানী অপেক্ষা করে আছে, মা যশোদা অপেক্ষা করে আছে, কৃষ্ণের সঙ্গে বন্ধুরা আছে, ধেনুবৎসরা আছে। আজকে আমরা শুনবো সেই লীলার মাধ্যমে জীবনের বাস্তব সত্যটা কি, আমাদের করণীয়টাই বা কি, একটু অনুভব করতে পারবো সকলেই। অপূর্ব সুন্দর তত্ত্ব এবং তথ্য। শেষকালে যখন এখান থেকে উঠে যাবেন, ধৈর্য ধরে যদি একটু অনুভব করেন, তাহলে আজকে খালি হাতে কেউ বাড়ি যাবে না। হয়তো টাকা পয়সা দিয়ে বা অনেক কিছু ভালো মন্দ সেবার আয়োজন দিয়ে আমি আপনাদের আঁচলটা ভরিয়ে দিতে পারবো না, তবে গুরু কৃপায়, গোবিন্দের ইচ্ছায় যতটুকু ধরে রাখতে পেরেছি, আমি যদি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই, তাহলে আপনারাও সত্যটা একটু অনুভব করতে পারবেন। আপনারা জানেন সবই, এখানে বসে আছেন কেন মা? কারণ আপনারা জানেন সব, কিন্তু কর্মক্ষেত্রে আমরা ভুলে যাই, বিস্মরণ হয়। সেই জিনিসগুলোকে স্মরণ করার জন্যই হরিস্মরণ, এখানে হরিনাম সংকীর্তন। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু খেলছেন কোন খেলা? যে খেলার নাম হচ্ছে হরিনামের খেলা। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগবে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগবে, কিন্তু হরিনামের খেলা এমন খেলা যেখানে একা খেলা যাবে। 1 লাখ যদি জড়ো হয়ে যায়, 1 লাখ নিয়ে খেলা যাবে। তোমার কেউ নাই, তুমি একাও খেলতে পারবে। কারণ এই খেলা তোমাকে বুঝিয়ে দেয়, লক্ষ জনের মাঝেও তুমি যদি একাও পড়ে যাও, তবুও তুমি বঞ্চিত নও। গৌর খেলেছে হরি নামের খেলা, আমার গবু গৌর খেলেছে হরি নামের খেলা। হরি নামের খেলা, খেলা খেললে যাবে ত্রিতাপ জ্বালা। খেলেছে হরি নামের খেলা, খেলছেন হরি নামের খেলা। আর এই খেলায় ভক্তি জগতে প্রত্যেকটা খেলাতে হার জিত আছে, একজন হারে একজন জেতে। কিন্তু এমন খেলা হরি নামের খেলা, প্রভুর নামের খেলা, এখানে হার জিত নাই। কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই যেতে। দাঁড়িয়ে হরি প্রাপ্তির পথে কেউ হারে না, সবাই যেতে। এমন খেলা, নামের খেলা ভক্তি জগতে যা হয় অন্য কোথাও দেখানো যায় না। এই খেলাতে যখন মেতে যায় মানুষ বাহ্যিক স্মৃতি শূন্য হয়, আমি কে, আমার কি আছে, এটা মানুষ ভুলে যায়। ভক্তির পথে যখন কেউ যায় আর বিভোর হয়ে জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ।
এই খেলায় বিভোর হয়ে পিতা পুত্রের চরণ ধরে, বাবা ছেলের চরণ ধরে। আপনারা বলবেন যে বাবা এটা হয়? বাবা কোনোদিন ছেলেকে প্রণাম করে? আমি যদি বলি হ্যাঁ করেছে, এই কলকাতায় কাঁচরাপাড়াতে মহাপ্রভুর এক ভক্ত, নাম যার শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে পুরী ধামে গিয়ে মহাপ্রভুর কৃপা পেয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে 10 বছরের ছোট্ট ছেলে মহাপ্রভু কেমন কৃষ্ণ কথা শুনিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু ভালোবাসতেন কৃষ্ণ কথা শুনতে। একটা 10 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে না, যার হবার হয় 5-এই হয়, 10-এই হয়, আর নইলে 50-এও নয়। জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রানি ভক্তিহীনশ্চ কেশব। ভক্ত প্রার্থনা করে, তোমার ভক্ত হয়ে সৎ হয়ে যদি 5 দিনেরও জীবন পায় আমার ধন্য, আমার 100 বছরের জীবন লাগবে না। 10 বছরের ছেলে এমন সংস্কৃতে 100টা শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়েছিল, ব্রজবাসীর কৃষ্ণকে নিবেদন শুনিয়েছিল। মহাপ্রভু অঝোর ধারায় কাঁদছিলেন ওই শিশুর মুখে কৃষ্ণ কথা শুনে। তখন ওই 10 বছরের ছেলেটার বাবা গিয়ে ছেলেটার হাতটা ধরে, পা দুটো ধরে প্রণাম করতে গিয়ে বলেছিল, বাবা আমি সারা জীবন গৌরাঙ্গের ভক্ত হলাম, কিন্তু গৌরাঙ্গকে পরমানন্দ পরম সন্তুষ্ট আমি করতে পারি নাই। তুই 10 বছরের সন্তান, কিন্তু তুই আমার গৌরাঙ্গকে কৃষ্ণ কথা শুনিয়ে প্রাণ জুড়িয়ে দিলি। আজকে আমার ইচ্ছা করছে তোকে প্রণাম করতে। বাবাও ছেলেকে প্রণাম করে। বাবা ভক্তি জগতে বাবা ছিলেন কে? বিভীষণ। সন্তানের নাম তরণী সেন, রামায়ণ সাক্ষী। মা সরমার কাছে এসে বিভীষণের পুত্র তরণী সেন এসে বলছে, মা আমি যুদ্ধ করতে যাব। তা শুনেছি মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। মা আমি তোমার কাছে প্রণাম করে প্রার্থনা করি, তোমার কাছে কি এমন কোন বাণ আছে যে নামে আমি রামকে পরাজিত করতে পারবো? তরুণী রে চমকে গেছে মা। চুপ কর, ওরে রামচন্দ্র ভগবান, কি বলছিস বাবা তুই? হ্যাঁ, ভগবানের সঙ্গে কেউ যুদ্ধ করে না বাবা? তুই আমার ছোট্ট ছেলে। না না, ও কথা বলে না। বলে, মা আমি যে প্রতিজ্ঞা করে নিয়েছি, আমি আমার জ্যাঠামশাই রাবণের কাছে আশীর্বাদ নিয়ে এসেছি, আমাকে যুদ্ধে যেতেই হবে। মা তুমি আশীর্বাদ করবে না? সৎ মা যে হয় সে ভালো পথে যেতে সন্তানকে কোনোদিন বাধা দেয় না। ছেলের হাতটি ধরে ছেলেকে কোলে বসিয়ে সারা গায়ে মা রাম নাম লিখে দিল। রাম 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 রাম। মা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধক্ষেত্রে যায় আর কিন্তু ফিরবে না। কিন্তু জন্মিলে সবাই তো মরবে, কিন্তু স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাওয়ার সৌভাগ্য তো সবার হবে না। সারা গায়ে রাম নাম লিখে দিয়েছে। বলে, যে সাজে আমি সাজিয়ে দিলাম তুই একবারে ঠিক জায়গায় যাবি বাবা। মায়ের আশীর্বাদ নিয়ে ছেলে এসেছে রামচন্দ্রের কাছে সম্মুখ সমরে। যুদ্ধক্ষেত্রে একটা বালক দাঁড়িয়ে আছে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে। সেই বালক আর অন্য কেউ নয়, রামচন্দ্রের মিত্র। পাশে দাঁড়িয়ে আছে যে বিভীষণ, তারই পুত্র। রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম। জিজ্ঞাসা করছেন, বিভীষণ বাহ কি সুন্দর ছেলেটা আমার সঙ্গে আমার কাছে আসছে গো। হ্যাঁ, তার আবার সারা গায়ে রাম নাম লেখা। আমার মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান। তুমি দেখো তো চিনতে পারো কিনা ওই ছেলেটা কে? বিভীষণও জানতো যে এসেছে সে আর অন্য কেউ নয়, তার নিজের ছেলে। কিন্তু আমাদের মতো পুত্র মোহে অন্ধ নয়, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ ছিল না বিভীষণ। সত্যকে অবলম্বন করেছে বিভীষণ। তাই বললেন, যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে শত্রু এসেছে, তুমি ক্ষত্রিয় প্রভু, তোমার উচিত তার সঙ্গে যুদ্ধ করা থেকে উদ্ধার করা। বিভীষণের কথায় রামচন্দ্র যুদ্ধ করলেন। ভয়ঙ্কর যুদ্ধ হলো। ফল কি হলো? রামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ওই বালক তরণী সেনের মস্তক ছেদন করে দিল। কাটা মুন্ডটা গড়িয়ে গড়িয়ে রামচন্দ্রের চরণে এলো। মৃত্যুকালেও
ওই কাটা মুন্ড থেকে একটা নাম বের হলো, কারণ যুদ্ধ করতে আসার সময় তার মাকে সে প্রতিজ্ঞা করে এসেছিল। মা যাওয়ার সময় বলেছিল, বাবা জানি না তুই ঘরে ফিরবি কিনা, তোর যদি প্রাণ না থাকে জীবনের শেষ দিনেও শেষ সময়েও যেন ওই নামটা তোর মুখে থাকে। মৃত্যুকালে মাকে দেওয়া কথা স্মরণ হয়ে গেল, কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ে ওই নামই করতে লাগলো, রাম 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 প্রভু রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম রাম রামচন্দ্র চমকে গেছেন যে যদি শত্রু হবে তাহলে মৃত্যুকালে আমার নাম কেন করবে এই বালক। বিভীষণের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলছে, বিভীষণ সত্যি করে তুমি আমাকে বলো, কি গোপন করেছো তুমি? যে ছেলে মৃত্যুকালে আমার নাম করে সে আমার শত্রু কি করে হতে পারে? আমার মন বলছে ও সত্যি আমার কোনো ভক্তের সন্তান, তুমি ওর পরিচয় গোপন করেছো, কৃপা করে বলো ছেলে কে? বিভীষণ পারলেন না বাবা থাকতে, কারণ জীবনে মাতা পিতা হয়ে মা বাবা হয়ে সব থেকে যন্ত্রণা হচ্ছে ছেলে মেয়ের মৃত্যু দেখা। এটা যেন শত্রুকেও না দেখতে হয়। সন্তান শোকের থেকে আর বড় শোক কিছু হতে পারে না। মস্তকবিহীন দেহটা, নিথর দেহটা, রক্তাক্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়েছে, কিছুক্ষণ চটপট করছিল, আর করে না, অঙ্গ পুলকিত হয় না, স্থির হয়ে গেছে। সন্তানের মৃত্যু চোখের সামনে দেখে আর থাকতে পারলো না বিভীষণ। এক পা দু পা করে এগিয়ে গিয়ে মস্তকবিহীন দেহটা কাছে গিয়ে একবার অঙ্গে হাত বুলিয়ে দিলেন, কারণ আর তো কোনোদিন সন্তানের অঙ্গে হাত দিতে পারবেন না। আর শেষে ছেলের পা দুটো, সন্তানের চরণ দুটো নিজের মাথাতে ঠেকিয়ে প্রণাম করে নিজের বুকে ধরেছেন, আর চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে, বাবা তরণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে হচ্ছে নৌকা। তোর নাম তরণী, তুই সত্যি তরণী, তুই সত্যি নৌকা, যে নৌকার কান্ডারি স্বয়ং প্রভু শ্রীরাম। আমি জানি তোর এই তরণী, যার কান্ডারি স্বয়ং শ্রীরাম, ভবপারে অনায়াসে যাচ্ছে বাবা। আমি জানি না আমি ভবতরী পার হতে পারবো কিনা, তবে আমি তো ওকে প্রার্থনা করি, যে তরণীর কান্ডারি, যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম, সেই তরণীতে আমি বাবা হয়ে তোর চরণ দুটো ধরে তোকে প্রণাম করে বলি, তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে। পাবে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিস রে। তোর পিতাকেও একটু জায়গা দিস রে। বাবা হয়েও সন্তানকে প্রণাম করলো কেন? কারণ ভক্তি জগতে সন্তান এগিয়ে গেছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পিতৃ অনুমতি নিয়েই কিন্তু সন্তানের সঙ্গে যুদ্ধ করেছেন। ভগবান খেলেছেন সত্যযুগেও, আজকেও তিনি খেলছেন, নিজে খেলে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ ধরেন গুরুরূপ ধরি। গুরুরূপে এসেছেন। হ্যাঁ, খেলেছেন ভগবান। বৃন্দাবনের খেলা একটু আলাদা ছিল, কলিকালের খেলা একটু আলাদা। কেমন? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপের
খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ আর নবদ্বীপে খেলা হলো হরির নামেতে রোদন। ভাই তোমরা যদি একবার হরি বলে কেউ তোমরা কাঁদেতে পারো, যদি কেউ হরি বলে হরি বলে কাঁদিতে পারো, আমার প্রভু সেবা প্রভুর খেলার সাথী হবে। তোমরা কেউ হরি বলে কানতে